তুমি আমার বাবা না, আমার বাবা হলো আমার শ্বশুর। তুমি আমার বাবা নামে কলঙ্ক। তুমি থাকলে আমার বাড়ির মধ্যে অশান্তি হবে। হ্যাঁ, মামা, আপনি সেজে গুজে কোথায় যাচ্ছেন? আরে বাবা, সেজেগুজে কোথায় যাচ্ছি জানতে চাও? আমার শ্বশুর আছে না, শ্বশুরের একটু হালকা জ্বর এসেছে। তার শ্বশুরের জন্য তো কিছু নিতেই হবে। যতই করো আমার শ্বশুর, তাই এই শ্বশুরের জন্য ওই বাজারে যাচ্ছি, একটা বড় ইলিশ মাছ কিনবো। আর আমার শ্বশুর আছে না, রসমঞ্জরি পছন্দ করে, রসমঞ্জরি নিব। আর গরুর কলিজা আছে না, সেটাও খুব পছন্দ করে। দেখতে হবে না শ্বশুরটা কার। শ্বশুরের শ্বশুরের অসুখের কথা শুনে জানো, আমি খুব কষ্ট পাই, আমার কান্না আসে। তাই যাচ্ছি, শ্বশুরকে আমি সেবা যত্ন করতে ঘাটতি করি না। তা যাক না, এই যে 10 টাকা দিলাম, ওই দোকানে যাবা, কাশ্মীর দোকানে যাই একটা চা খাবা আর একটা কেক খাবা। যা বাবা। আচ্ছা মামা, তা জানতাম। আচ্ছা ঠিক আছে। বাহ, বাহ, বাহ। না, যাই, দেরি হয়ে যায়। শ্বশুর, আর কত দূর হাঁটবো? হ্যাঁ, কাকু তো দেখতেছি না। শুনছি জয়নালের বাড়ি এই গ্রামে, কোনটা বাড়ি তা তো আর জানি না। হ্যাঁ, ওই যে ছেলেটা আসতেছে, ওকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তোর বাড়ি? এই পাশে। জয়নালের বাড়ি কোথায়? কেন? জয়নাল আমার ছেলে হয়। অনেক দিন খোঁজাখুঁজির পরে আমি ঠিকানা পাচ্ছি এখানে, বাড়ি তো জানি না। কি বলেন? জয়নাল আপনার? আমার ছেলে। উনি তো আমার বাবা হয়। কি, তুমি জয়নালের ছেলে? দাদু ভাই, আসো আসো আসো। কতদিন থাকি, এত বড় হয়েছে আমি দেখি না। হ্যাঁ দাদু ভাই, তোমার বাবা বাড়িতে আছে না? হ্যাঁ, কিন্তু বাবা তো বলছে যে দাদু নাকি মারা গেছে। না রে ভাই, মারা যাই নাই। শোনো, তোমার বাবা আমার সঙ্গে রাগ করে চলে এসছে, তখন থেকে আর আমার কাছে খোঁজ খবর নেয় না। তাহলে ঠিক আছে, চলেন। দাদু ভাই চলো। ছেলেটা যে কোথায় গেল? আমাকে এখানে যাইতে হচ্ছে আর ছেলেটা দেখাই পাচ্ছি না। আরে বাবা, কি ব্যাপার, তুমি কোথায় গেছো? বাবা, হ্যাঁ, এইভাবে ঘুরতেছো কেন? তোমাকে আমি বারবার বললাম যে আব্বাস ভাইয়ের বাড়িতে গিয়ে একটা দেশি মুরগি নিয়ে আসবা, আর তুমি এক বুড়োকে নিয়ে আসছো না। বাবা, ইনি বলছে যে এই নাকি আমার দাদু হয়। কে বলছে? ইনি বললেন। বেয়াদব কথাকার, কোথায় থেকে কোন বুড়োকে আনছে আর তোমার দাদু হয়? শোনো, ওই আব্বাস ভাইয়ের বাড়িতে গিয়ে দেশি মুরগিটা দ্রুত নিয়ে আসো। তোমার নানুকে ভালো মন্দ খাওয়াতে হবে না। যাও বাবা, যাও 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 যাও, তাড়াতাড়ি আসবা। কি ব্যাপার? হ্যাঁ, এই বুড়ো, তুই কেন এইখানে? বল। আরে বাবা, তোমাকে দেখতে ইচ্ছে করে। আমাকে দেখতে না? তোমাকে দেখা, আমাকে দেখতে? তোমাকে দেখলে দেখলে আমার শরীরের রক্ত টক বক করে। বাবা, নতুন বিয়ে করিয়া বউ নিয়ে তুমি চলে এসছো, এখন আমাকে ভিক্ষে করি খাওয়া লাগে। তোর মতো বুড়ো ভিক্ষা করবে নাতে টাকা সিংহাসনে বসে থাকবা না? তোমার ওই নোংরা বাড়ি থেকে আসবো না তো তোমার বাড়িতে থাকবো না? ওই বাড়িতে থাকলে আমার বউ আমার সংসার করতো না। এই যে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার সেবা করা খায়, হ্যাঁ, এগুলো আমার বউ পছন্দ করে না। আর এখন আমি অনেক ভালো আছি, আমার শ্বশুরের এলাকায় আছি। আমার শ্বশুর আমাকে জমি দিয়েছে, ওই জমিতে আমি বাড়ি করেছি। তুমি আমার বাবা না, আমার বাবা হলো আমার শ্বশুর। তুমি আমার বাবা নামে কলঙ্ক। তুমি থাকলে আমার বাড়ির মধ্যে অশান্তি হবে। হ্যাঁ, আর এখানে এক মুহূর্ত থাকবে না। বাবা,
তোমাকে দেখতে এসেছি, তাই না? চলো। আমাদের সমাজে অনেক কুলঙ্গার সন্তান আছে যারা তাদের নিজ পিতামাতাকে অবহেলা করে অবজ্ঞা করে। বিয়ে শাদীর পর তার স্ত্রীকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে। তার জন্মদাতা বাবার চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয়। আমরা সন্তানরা সব কিছু জানি যে পিতামাতাকে নির্যাতন করলে পরকালে কি হবে। কোনো সন্তান যদি পিতামাতার উপর নির্যাতন করে তাহলে মৃত্যুর পর তার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। তাই আসুন এই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কোরআনের পথে চলি, আমাদের পিতামাতার সেবা করি। আমিন।